1000 বছরের আগের যুগের একটা ইতিহাস। এক মুফতি সাহেবকে একজন প্রশ্ন করেছিল যে আপনি তো মুফতি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার 3টে ছেলের এই দশা কেন? কেননা একটা মদ পান করে, শরাব পান করে মদ, আর একজন হারাম কাজে লিপ্ত। এর কারণটা কি আমি জানতে পারি? আর আরেকজন আপনার মতন 5 ওয়াক্ত নামাজি, এর কারণটা কি? তখন তানার বাপ একটা কথা মনে মনে ইঙ্গিত করে ভাবলো, সেই মুফতি সাহেব, যে আমি যদি আজকের যদি মিথ্যা কথা বলি তাহলে আমার তো ঠিকানা তো জাহান্নামায়, তাহলে চোর হোক আর ডাকাত হোক আর বদমাশ হোক, তার দেখবে জাহান্নামের আর জান্নাতের একটা ভয় প্রত্যেকের আছে। তখন একটা কথা স্রেফ সে বলেছিল যে হ্যাঁ, প্রকৃত আমি আজকের সত্যি কথা বলবো, কারণ আমি যখন আমার বর্তমানে প্রথম দুটো ছেলে যখন আমার স্ত্রীর গর্ভে এসেছিল, তখন কিন্তু আমি হারাম কাজ, সুদ ব্যবসায়, মদে লিপ্ত ছিলাম। হ্যাঁ, তখন কিন্তু আমি দীর্ঘদিন অনেক দিন যাবৎ নামাজ পড়াও বন্ধ করে দিয়েছিলাম, কারণ তখন আমার একটু টাকার প্রয়োজন ছিল, অভাবের সংসার, এই গানেটা করে ফেলেছিলাম। কিন্তু আমার 3 নম্বর ছেলে যখন আমার স্ত্রীর গর্ভে এলো, তখন কিন্তু আমি আবার আমার এই নামাজি লেবাসটা আমি বেছে নিয়েছি, আবার আমি হালাল পথে এসেছি, তার কারণে একটা নামাজি করতে পেরেছি। এবার সমস্যাটা আমি প্রত্যেককে বলবো, আমিরির ঘরে কুমির আসে আর কুমিরের ঘরে আমির। হ্যাঁ, তা প্রত্যেককে বলবো এটা প্রকৃত হয়। আবার আল্লাহ পাক যদি চায় তো আবার তাদেরকে হালাল রেজেকে ফের নিয়ে আসবে, তবে বাপ মার দোষটা হলো বড় এখানটায়, কারণ সেখানে ছাবাল মেয়ের সাপোর্ট করতে হয়, না করলে সে তো বিয়ার পথে তো স্বাভাবিক যাবে, কিন্তু অক্ত কোনো দিন বেইমানি করে না। এই ভিডিওগুলো যারা যারা দেখছেন, আপনারা এগুলো শুনবেন, ইতিহাসগুলো বুঝবেন। প্রত্যেককে বলবো হারাম থেকে দূরত্ব থাকুন, হারামের কাছে যাবেন না, কারণ আপনি যত হারাম খাবেন আপনার কিন্তু বুড়ো বয়সে সঞ্চয় নষ্ট হবে, কি আপনার ছেলে মেয়ে আপনাকে কিন্তু ভাত দেবে না, আপনার ছেলে মেয়ে আপনাকে ভাত দেবে না, কাউ কাউ করে কেঁদে মরতে হবে। তা প্রত্যেককে বলবো আল্লাহওয়ালা মানান, যদি ছেলের হাতে দুটো ভাত খেতে চান। তা প্রত্যেককে বলবো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভাই, প্রত্যেকের কাছে অনুরোধ করা রইল। আবার আগামী দিনে আরও ভিডিও আমি আনবো।